হ্যালো সবাইকে। বাড়িতে মাঝে মধ্যে এরকম মাশরুম এনে খেতে কিন্তু খুব ভালো লাগে। প্রতিবারই মাশরুম যে নিয়ে আসি আলু দিয়ে পোস্ত রান্না করি। একটু রসুন, পেঁয়াজ আর টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। সর্ষের তেলের মধ্যে প্রথমে রসুন দিলাম, এরপরে পেঁয়াজ আর টমেটো, পরিমাণ মতো নুন দিয়ে সামান্য একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হলেই কেটে রাখা আলুটাও অ্যাড করব। আলুটা সম্পূর্ণ ভাজা হওয়ার আগে ঢাকা দিয়ে দেব। এরপরে এখানে মা কাজু, চালমগজ, সাদা তিল আর পোস্ত একসঙ্গে বেটে রেখে দেয় শুকনো অবস্থাতেই। ওটাই গরম জলের মধ্যে পরিমাণ মতন দিয়ে ভিজিয়ে রেখে দেব। আলুটা সামান্য একটু শক্ত থাকা অবস্থাতেই কেটে রাখা মাশরুম আর চেরা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করব। মাশরুম থেকে যে জলটা বেরোবে সেটা দিয়েই আলুটা সেদ্ধ হবে, তাই আলাদা করে বাইরে থেকে কোনো জল ইউজ করব না। এরপরে জলটা মরে আসলে যে পোস্ত গোলা জলটা বানিয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে দেব। আর গ্যাসটাকে তখন একদম সিম করে দেব। গ্যাস এইরকম হালকা করে কিন্তু রান্না করলে রান্নাটা বেশ ভালো সেদ্ধও হয়। আর নামানোর আগে এরকম সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলে গন্ধটাও খুব ভালো আসে। আজকে দুপুরবেলায় মা বানিয়েছিল করলা আলু ভাজা, ভেন্ডি ভাজা, রুই মাছের ঝাল আর মাশরুম পোস্ত, যেটা আমি বানিয়েছিলাম। আর লাস্টে খাওয়ার জন্য টক দই রেখেছিলাম।